দেখ ক্লাস 12 এর যে সাবজেক্টগুলো আছে তোদের, আরো অনেকের অনেক সাবজেক্ট আছে, সেই সাবজেক্টগুলো লিখিনি, মানে আমি যেগুলো সাবজেক্ট পড়াই সেই সাবজেক্টগুলোর নামই লিখেছি। এখানে কি আছে সাবজেক্টের নামগুলো কি কি লিখেছি, ইকোনমিক্স, সিএলপি কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অফ অডিটিং, বিজনেস স্টাডিজ, কস্ট ট্যাক্স, অ্যাকাউন্টস। আরো দুটো সাবজেক্ট আছে, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে ম্যাথামেটিক্স। ঠিক আছে, যদি আমি পড়াই না বলে আমি লিখিনি। তো কি কি বই কিনতে হবে, ঠিক আছে, এবং সমস্ত সিলেবাসগুলো বলে দিচ্ছি। ইকোনমিক্স, ঠিক আছে, তো অর্থনীতি। তো এটা এই তিনটে রাইটার দিয়েছি, এর মধ্যে কোনো একটা রাইটার কিনলেই হবে, এবং আমি বলে দিচ্ছি আমি কোন রাইটারটা করাবো। ঠিক আছে, এই বইটা খুব ভালো বই, বিবি কুন্ডু জ্ঞান স্যারের, মানে পাবলিকেশন বিবি কুন্ডু জ্ঞান স্যার, এ হচ্ছে অজয় কুমার নন্দী বইটা লিখেছে। ঠিক আছে, এই বইটাও ভালো বই। আর একটা বই আছে এবিএস পাবলিকেশন হাউসের ডক্টর দেবাশিস বিশ্বাস, আর একটা হচ্ছে দেবযানী সরকেল আর জয়দেব সরকেল। ঠিক আছে, এই যে দেবাশিস বিশ্বাসের বইটা হচ্ছে এটা, দেবাশিস বিশ্বাসের বইটা হচ্ছে এটা অর্থনীতি, ঠিক আছে, ক্লাস 12 এ। আর কি বলছি, এটা দেবযানী সরকেল আর জয়দেব সরকেল, এই বইটা ভালো করে দেখে নে, এই বইটা কিনতে হবে। ঠিক আছে, ঠিক আছে, এই বইটা কিনতে হবে, দেবযানী সরকেল আর জয়দেব সরকেল, ভালো করে দেখে নে। ঠিক আছে, এটা হচ্ছে ইকোনমিক্স এর বই, এই বইটাই পড়বো, আর বাকি তো আমরা নোট দেবো, নোটে পড়বো। ঠিক আছে, 2 নম্বর কি বলছে, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অফ অডিটিং। ঠিক আছে, তাহলে এখানে কোন বইটা কিনবো, এখানে এই বইটাই কিনছি, একটা বই কিনলেই হয়, বাকি তো আমার কাছে নোট আছে, ঢুকিয়ে দেবো। এই বইটা কিনবো, ঠিক আছে, কোনটা কিনবি ভালো করে দেখে নে। এখন বই কেনার দরকার নেই, একটা মাস ওয়েট করে, 1 মাস পরে নতুন বই বেরোতে, 1 মাস পরে বই কিনবো, এখন কোনো বই কিনতে হবে না, 1 মাস পরে। এবার বলছে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অডিটিং, সিএলপি। ঠিক আছে, এখানে তিনটে রাইটারের নাম দিয়েছি, হয়তো আরো অনেক বই আছে মার্কেটে, আমি তিনটে রাইটারের নাম দিয়েছি, যেমন যেকোনো একটা কিনলেই হবে। জেএল কুন্ডু এন্ড ঋত্বিক হালদার একটা বই, একটা যে ভদ্র সৎপতি, যেটা তোরা ক্লাস 11 এ করেছিস, ওই বইটা ভালো বই, যথেষ্ট ভালো বই ভদ্র সৎপতি। আর না হলে আরেকটা বই কিনতে পারিস, চঞ্চল কুমার নাগ এন্ড বাদল বাউরে। ঠিক আছে, এই দুজন মিলে বই লিখেছে, চঞ্চল কুমার নাগ আর বাদল বাউরে, এই বইটাও ভালো বই। এই দুটোর মধ্যে যেকোনো একটা বই কিনলেই হবে। ঠিক আছে, এই দুটোর মধ্যে যেকোনো একটা বই কিনবি, ঠিক আছে, যা কিনবি কিনে নিবি, মিলিমিশে কিনলে ভালো, কেউ ভদ্র সৎপতি কিনবি, কেউ এটা কিনবি, তাহলে মিলিমিশে কিনলে ভালো। ঠিক আছে, তো এই দুটো বই ভালো বই। এই বইটা মার্কেটে খুব একটা অ্যাভেলেবেল থাকে না, এই বইটা পেয়ে যাবে, ভদ্র সৎপতি পেয়ে যাবে, কিন্তু এই বইটা খুব একটা পাওয়া যায় না। ভালো বইটা, এটা খুব ভালো বই, আমি দেখেছি, চঞ্চল কুমার নাগ আর বাদল বাউরি, আগেবার কিনেছিল অনেকে, কিনেছিল। 3 নম্বর বিজনেস স্টাডিজ। ঠিক আছে, তো বুঝতেই পারছিস ক্লাস 11 এ যে রাইটার করেছে সেই রাইটারই ভালো বই, এখন পপুলার বুক রবীন্দ্র লাইব্রেরি, নায়ক। ঠিক আছে, এছাড়াও কেউ এই বইটা কিনতে পারে, দে বুক কনসার্ন, এটা এই বইটা হয়তো ফার্স্ট পেজ আলাদা করেছে, এটা হচ্ছে পিএল গাঙ্গুলি আর নিমাই বাগচি, উচ্চ মাধ্যমিক, দে বুক কনসার্ন, এই বইটাও ভালো বই, বইটাও কিনে অনেকে। ঠিক আছে, আর একটা কি বই আছে ভদ্র সৎপতি। ঠিক আছে, তোরা কোনটা কিনবি, এটাই কিনিস, উপরটাই কিনিস, নায়কটাই কিনিস, ভালো বই। ঠিক আছে, 4 নম্বর কস্ট ট্যাক্স। কস্ট ট্যাক্সের দুটো বই, বসু নায়ক আর ভদ্র সৎপতি, কোনো সন্দেহই নেই কস্ট ট্যাক্সটা কিনবো বসু নায়ক। ঠিক আছে, তারপর রইল বাকি অ্যাকাউন্টেন্সি। ঠিক আছে, রইল বাকি অ্যাকাউন্টেন্সি দেখ, অ্যাকাউন্টেন্সি কি দিই, প্রথম বইটার নাম দিই দে দত্ত, এটা নতুন বই তুললাম, হয়তো এই বইটা হয়তো কিনবো, ঠিক আছে, অ্যাকাউন্টসের কি দিয়েছি এখানে, দে দত্ত। আর একটা কি দিয়েছি দেখ, বাসু দত্ত, এটা কি দিয়েছি, বাসু দত্ত, যেটা 11 ও অ্যাকাউন্টস কোন বই করতে রেড বুক, রবীন্দ্র লাইব্রেরি, বাসু দত্ত তো ভালো বই, তো বছরের পর বছর করছি, তো আমি যখন পড়তাম তখন ওই বই করতাম, মানে বুঝতে পারলি তো, ওই বই করেই যাচ্ছি। এইবার ভাবছি বই রাইটার চেঞ্জ করবো, আমি দে দত্ত করবো। ঠিক আছে, দে দত্ত যে বুক ইন্ডিয়া পাবলিকেশন, বুক ইন্ডিয়া, ঠিক আছে, তো কলেজ স্ট্রিট চলে যাবি, বুক ইন্ডিয়া পাবলিকেশন আছে, ওখান থেকে কিনবি, ভালো ডিসকাউন্ট পেয়ে যাবি। ঠিক আছে, তো দে দত্ত, বাসু দত্ত হচ্ছে রবীন্দ্র লাইব্রেরি, দরকার নেই। ঠিক আছে, তো আর হচ্ছে ঘোষ মুখার্জি রায় থিওরি বুকটা, ওখানে আছে, থিওরি বুকটা দেখতে, এই থিওরি বইটা। ঠিক আছে, ঘোষ মুখার্জি রায় থিওরি বইটা। ঠিক আছে, এটা থিওরি বই, যেটা ক্লাস 11 এ করলাম না একটা ঘোষ মুখার্জি রায়, তাই না, ওটা ছিল থিওরি বই, এটাও থিওরি বই, এটা হচ্ছে ক্লাস 12 এর থিওরি বই, ঘোষ মুখার্জি রায়। ঠিক আছে, এই বইটাই করি আমরা, থিওরি এই বই দিয়েই করি। তাহলে কি বললাম, কি কি বই কিনতে হবে অ্যাকাউন্টসের, দে দত্তরা কিনবি আর ঘোষ মুখার্জি রায়টা কিনবি। তাহলে কি কি বই দেখে নিলে কি বই কিনতে হচ্ছে। আর সলভ করার জন্য, মানে এখন দিয়ে জোগাড় করে রাখলে খুব ভালো হবে, অনেক যারা ক্লাস 12 এ দাদা পরীক্ষা দিয়ে তাদের জোগাড় করে নিয়ে কি কি বই, মানে কি কি বই জোগাড় করবি, ওই বইগুলো নতুন কেনার দরকার নেই। ঠিক আছে,
বলে দিচ্ছি কি কি বই। এক তো শিওর শর্ট, যেমন আগে পড়েছিলি না, ধর রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক যেমন পড়তি, ওরকম শিওর শর্ট একটা বই বেরোয়, হ্যাঁ শিওর শর্ট, ঠিক আছে, এই একটা বই। এই বইটা কিনবি, মানে জোগাড় করবি, কিনতে হবে না, যদি কারো কাছে না থাকে দরকার নেই, আমার কাছে আছে, আমার কাছে দুটো বই আছে শিওর শর্ট, ঠিক আছে। আচ্ছা আর কি, টেস্ট পেপার পারলে জোগাড় করে রাখবি, এবিটিএ কেউ না কেউ কিনেছিল, ঠিক আছে, ডব্লিউবিটিএ, বিবি কুন্ডু, ঠিক আছে। আর একটা ছায়া প্রকাশনের একটা টেস্ট পেপার বেরিয়েছিল, ওই টেস্ট পেপার, ঠিক আছে। তাহলে এইগুলো সব জোগাড় করে রাখবো, ওখান দিয়ে সব আমরা সলভ করবো, যেই চ্যাপ্টারগুলো হবে, যেই চ্যাপ্টারগুলো হবে, ঠিক আছে, মানে প্রতিটা সাবজেক্ট এই চ্যাপ্টারগুলো হবে, পাশাপাশি ওখান দিয়ে সলভ করবো, ঠিক আছে। তো এই হচ্ছে তোর কোশ্চেন পেপার। আচ্ছা এই আর একটা কথা বলে দিচ্ছি, এটা একদম ভাববি না যেটা এই বছরের কোশ্চেন পেপার হয়েছে, বারবার বলে দিচ্ছি, এই বছর যে কোশ্চেন পেপার হয়েছে এটা একদম ভাববি না যে এরকম কোশ্চেন পেপার ক্লাস 12 এ দেবে, একদম আশা করা উচিত নয়। কারণ তোদের তো এবছর মোটামুটি তোর একটা বুঝতে পেরেছিলি 17, 18, 19 তিনটে ইয়ার পড়ে যাও, ওখান দিয়ে 80% 90% কমন চলে আসবে। তাহলে কি পরের বার এইচএস পুরো পরীক্ষা কমন আসবে? এটা কখনোই বলবো না, তোকে পুরো বই পড়তে হবে, ঠিক আছে, পরের বারের জন্য। পরের বার যখন তুই এইচএস পরীক্ষা দিয়ে যাবি, বাইরের স্কুলে গেলে নিজের স্কুলে পরীক্ষা দিয়ে, হোম সেন্টারে পরীক্ষা দিয়েছিস, কিছু হেল্প পেয়ে গেছিলি স্যারদের থেকে, এমসিকিউ এসএকিউ থেকে অনেক কিছু হেল্প পেয়ে গেছিলি। তো যাই হোক, পরের বার যে পরীক্ষা দিতে যাবি, বাইরের স্কুলে পরীক্ষা দিতে যাবি, তখন এই হেল্পগুলো পাবি না, ঠিক আছে। আমি এই সেন্সে এগোচ্ছি, মনে করছি করোনার প্রভাব আর পড়বে না, স্কুল কলেজ নিয়মিত হবে। তো তোর আগে কি হয়েছিল বল, সিলেবাসটা আগে সিলেবাস কি, তোর রিডিউস সিলেবাসে পরীক্ষা দিয়েছিস তো, রিডিউস সিলেবাস, অনেক সিলেবাস কমে গেছিল, তাই তো। এই বছর কিন্তু ফুল সিলেবাস থাকবে, এটা ধরেই এগোচ্ছি, আর এটা ধরে এগোনোই স্বাভাবিক। ফুল সিলেবাস এবছর থাকবে, তাহলে পড়াটাও থাকবে, পড়াটাও প্রচুর করতে হবে, এবং কোথাও লেখা নেই 17, 18, 19 করে গেলেই হবে, তোকে পুরো বই পড়তে হবে, পুরো বই পড়তে হবে, কিছু বাদ দেওয়া যাবে না। সুতরাং পড়ার লেভেলটা 11 এর তুলনায় 12 এরটা একটু টাফ হয়েছে। সুতরাং ভাবিস না যে 11 এ যত সোজা কোশ্চেন হয়েছে 12 এ অতটা সোজা কোশ্চেন হবে, ঠিক আছে। কোশ্চেন তো সোজাই হয়, কিন্তু জাস্ট পড়তে হবে, নিজেকে একটু পড়তে হবে, ঠিক আছে। মানে আমি এটাই বলছি, 17, 18, 19 করে গেলে কিন্তু হবে না, ঠিক আছে, তোকে পুরো বই পড়তে হবে। তাহলে এটা বুঝে গেল সাজেশনটা, মানে সিলেবাসটা বুঝে গেল, এই অনুযায়ী বই কিনবি। বই এখন কিনবি না, 1 মাস পর এখন আশেপাশে যাদের বই আছে তাদেরকে বই জোগাড় করতে পারিস, ঠিক আছে। এখন বই কেনার দরকার নেই, কারণ নতুন বইটা এখন বেরোয়নি, পরীক্ষায় শেষ হলো কালকে, এখন কি করে নতুন বই বেরোবে? এখন ওইগুলো নিয়ে এই বছরের কোশ্চেন গুলো নেবে, ওর মধ্যে অ্যাড করবে, তারপর ছাপাবে, তারপর তো বই বেরোবে, তাই না। এখন 1 মাস লেগে যাবে, 1 মাসের মধ্যে বই পেয়ে যাবে।